ফেনীর ঐতিহ্যবাহী রাজাঝিরি দিঘির দুই পাড় আবারও দখল হয়ে গেছে। পাড় দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে দোকান। ময়লা আবর্জনা ফেলা দূষণের পাশাপাশি ভরাট হতে বসেছে রাজাঝিরি দিঘি। দখলদারদের উচ্ছেদ করার পর প্রশাসনের নজরদারি না থাকায় আবারও দখল হয়ে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। ফেনীর সংবাদদাতা রাজন নাথের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিস নুসরাত। ফেনী শহরের কেন্দ্রে অবস্থিত 10 একর আয়তনের ঐতিহ্যবাহী রাজাঝির দিঘির চারপাশে ছিল মনোরম পরিবেশ। একসময় ফেনীবাসীর বিনোদনের প্রধান জায়গাও ছিল এটি। তবে অবৈধ দখলে দিঘির অবস্থা দিন দিন সংকটাপন্ন হচ্ছে। ফলে রাজাঝির দিঘিতে পর্যটকের সংখ্যা কমে গেছে। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে দিঘির চারপাশের সৌন্দর্য। দিঘির চারপাশে ময়লা আবর্জনা ফেলে ইতোমধ্যে কিছু অংশ ভরাট করে ফেলেছে দুর্বৃত্তরা। দিঘির দুই পাশে অবৈধভাবে 3 শতাধিক দোকান গড়ে তুলেছে হকাররা। এসব দোকানের ময়লা আবর্জনা ছাড়াও দিঘির চারপাশে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা দোকান ও হোটেলের ময়লা আবর্জনাও ফেলা হয় এই দিঘিতে। দোকান বসিয়ে অবৈধ বাণিজ্যের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে। এই দোকানটার কারণে কিন্তু এই দিঘির সৌন্দর্য এবং মানুষের যে মনোমুগ্ধকর যে পরিবেশ, এই পরিবেশটা আমাদের নষ্ট হচ্ছে। চতুর্দিকে এটা দখল হয়ে গেছে, বারবার এটা উচ্ছেদ করা হয়, আবার অজ্ঞাত কারণে এটা আবার দখল হয়ে যায়। দিঘিটিকে অবৈধ দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানালেন পৌর মেয়র। একটি সুন্দর পরিবেশ এবং দৃষ্টিনন্দন করার জন্য আমরা একটা প্ল্যান করেছি। সেই প্ল্যান অচিরে এটা বাস্তব হলে আর মানুষের যে সমস্যাটা দূর হয়ে যাবে। 500 বছরের পুরনো এই দিঘির চারপাশ দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয় বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।